জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভালোবাসায় কি হতে পারে। সত্যি সত্যি ভালোবাসা এমনই একটা জিনিস, পরম দয়াল শিশি ঠাকুর আমাদের ভালোবাসার কাঙাল। আমি তাকে ভালোবেসে আমি অনেক কিছু ত্যাগ করতে পারি। বর্তমান আচার্যদেবের জীবনে ঘটেছিল এমনই একটা সুন্দর ঘটনা, যেটা আগস্ট মাসের আলোচনা পত্রিকায় দেওয়া আছে। আমি পড়লাম আর তাই আপনাদের আমি শেয়ার করছি। ঠাকুর কি বললেন সৎসঙ্গ অনুষ্ঠান সম্বন্ধে? কর্মীদের অচ্যুত ইষ্টনিষ্ঠা থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, সুসম্পন্ন কর্মা হতে হবে, আর হতে হবে ইষ্টিচলন প্রয়াসী। একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন সে বারে বারে হুমড়ি খেয়ে পড়ে যায়। আমরা তখন তাকে তুলে ধরি, আবার চলতে সাহায্য করি, সে আবার পড়ে, আমরা আবার তাই করি। শিশু এই যে প্রয়াস করে, ঠিক তেমনই গুরু আমাদের যেমন বলেছেন তেমনতরভাবে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু। তেমন মানুষের সঙ্গ করায় সৎসঙ্গ করা, নচেত কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলে সেটা সৎসঙ্গ হয় না। সৎসঙ্গ সম্পর্কে ঠাকুরের যে মতামত আজকে আপনাদের কাছে তা আলোচনা করছি। প্রথমে, লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায়। তাহলে আমরা যারা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, আমরাও সেই সতের সঙ্গে যুক্ত থাকায় নিজেদেরও সৎ বলেই জানব। সুতরাং যে সদ্গুণ আমার সদ্গুরুর মধ্যে আছে, সেই সদ্গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে। তাই কেউ যদি বলেন যে ঠাকুর আলাদা, আমি আলাদা, তাহলে জানতে হবে সেই ব্যক্তি চলছেনই না ঠাকুরের সাথে। ঠাকুরের কিছু না কিছু ঝলক, কিছু না কিছু আভাস যদি কর্মীদের নিজেদের মধ্যে প্রকাশ না পেল, তাহলে কি তারা আদৌ ঠাকুরকে নিয়ে চলছেন সত্যিতে? ঠাকুরকে যদি সত্যিই ভালোবেসে থাকি, তাহলে আমি থাকতে পারি? যেমন ছিলাম তেমন কি থেকে যেতে পারি না। সে অধিকার আমার নেই। বিজ্ঞান বলছে যতক্ষণ পর্যন্ত বস্তু স্থানান্তর না হচ্ছে ততক্ষণ কোনো কর্ম হয়েছে বলে বোঝা যায় না। এটা নিশ্চয়ই আমরা বিজ্ঞানে পড়েছি। অতএব মানুষের সত্তা, তার জীবনের যত ধর্ম, যা কেবল বস্তুগত বা সম্পর্কগত পার্থিব চাহিদাগুলোর পানেই চেয়ে এসেছে, সে অঙ্গীকার করবে, সংকল্প করবে, ঠাকুর আমি কেবল তোমার সঙ্গেই যুক্ত থাকব, আমি কেবল তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। এই বিশ্বাস লাগবে আমাদের, এই বিশ্বাসেই আমাদের পথ নির্দেশক। কিন্তু দেখা যায় বিশ্বাসও কোথাও কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে পড়ে সংশয়ে। পরমপিতার প্রতি ভালোবাসা অনেক কিছু আমাদের করিয়ে দিতে পারে। আসলে অনেক কিছু যে হতে পারে, এরকম একটা আলোচনা আমরা পূজনীয় অবিন্দার কাছ থেকে পেলাম, যেটা এই মাসের আলোচনা পত্রিকায়, মানে আগস্ট মাসের আলোচনা পত্রিকায় দিয়েছে। পূজনীয় অবিন্দা বলছেন, যখন যাজক অধৈর্য দাদাদের মিটিং হচ্ছিল, তখন একজন যাজক দাদা আমাকে এসে বললেন, ওনার পরিবারে উনি সবাইকে স্বস্ত্যয়নী দেওয়ানোর চেষ্টা করিয়েছিলেন, কিন্তু এখন তা আর কেউ পালন করে না। এটা বড্ড খারাপ জিনিস। স্বস্ত্যয়নী নেওয়ার পর হলে নেওয়ার দরকার নেই, নেওয়ার আগে 6 থেকে 7 মাস ভালোভাবে অভ্যাস করতে হয়, নিবেদন করতে হয়, অনুমতি পেলে স্বস্ত্যয়নী নিতে হয়। স্বস্ত্যয়নী ব্রত নিয়ে ছাড়লে যে গোলমাল, যে বিপদ, যে সমস্যা জীবনে দেখা যায়, এর সমাধান কিন্তু কেউ করতে পারে না। এটা আমার নিজের চোখে দেখা, একবার নয় বারংবার আমি কিন্তু পরখ করেছি, বারংবার দেখেছি। স্বস্ত্যয়নী ব্রত নিয়ে তারপর সেটাকে ছেড়ে দেওয়া, সেটাকে ধরে না রাখা, স্বস্ত্যয়নী ব্রতের উল্টো আচরণ করা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমি কি বলতে চাইছি। এটা কিন্তু মোটেও ভালো জিনিস নয়। এতে সমস্ত সর্বনাশকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসি। তাই স্বস্ত্যয়নী ব্রত নিয়ে কখনো ছাড়তে নেই। শুনুন কথাটা, পুরো কথাটা শুনুন। একজন দাদা আমাকে এসে বললেন, মানে এখানে অবিন্দাকে এসে বললেন, অবিন্দা তার নিজের কথা বলছেন, ওনার পরিবারে উনি সবাইকে স্বস্ত্যয়নী দেওয়ানা করিয়েছিলেন, কিন্তু এখন তা আর কেউ পালন করে না।
তখন আমি ওনাকে বললাম, একটা বাচ্চা যখন জন্মায় সে নিজের বাবাকে বিশ্বের সব থেকে বেশি শক্তিশালী মনে করে, শক্তিশালী পুরুষ বলে মনে করে, আর তাই তার কাছে মাই বিশ্বের সব থেকে সুন্দর হয়। যখন একটা বাচ্চা তার মাকে প্রথম দেখে, মায়ের আচরণগুলো দেখতে পায়, একটু সামান্য বড় হয়, তখন সেভাবে এই বিশ্বের মধ্যে আমার মা সব থেকে সুন্দর। তার বাবাকে তার মনে হয় সে হচ্ছে শক্তিশালী পুরুষ, তার বাবাই হচ্ছে সব থেকে শক্তিশালী পুরুষ। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হওয়া শুরু করে, তখন বোধ করতে পারে আমার বাবা আর সবার মতন একজন সাধারণ মানুষ। আস্তে আস্তে বুঝতে শিখলে তার মনের যে ধারণা, তার মনের যে বিশ্বাস, সেটা ধীরে ধীরে বদলে যায়। ওনার থেকে বেশি টাকা বুদ্ধি অন্য লোকের কাছে আছে। আমার মায়ের থেকেও দেখতে সুন্দর আরও মানুষ আছে, কিন্তু আমাদের বাবা মায়ের কাছে দেওয়ার জন্য এমন একটা জিনিস আছে যা পৃথিবীর আর কেউ আমাদের দিতে পারবে না। যখন আমি একটু একটু বড় হই, তখন আমার মনের মধ্যে একটা কথা জাগে যে আমার বাবার থেকে শক্তিশালী, অনেক টাকা, অনেক বুদ্ধি এরকম আছে, এরকম অন্য মানুষও আছে, আমার মায়ের চেয়ে সুন্দর মানুষ আরও আছে পৃথিবীতে। কিন্তু আমার বাবা মায়ের কাছে এমন একটা জিনিস আছে যেটা পৃথিবীর অন্য কেউ আমাকে দিতে পারে না। সেটা কি জানেন? সেটা হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসাই একমাত্র মনের পরিবর্তন আনতে পারে। এরপর অবিন্দার কথা শুনুন, মানে আচার্যদেবের জীবনের সত্য ঘটনা। আমিষ খেলেও, মানে মাছ মাংস খেলেও পরমদয়ালকে ভালোবেসে নিমেষে সেটা ত্যাগ করা যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয় তবেই। আমার মা বাবা ওনাদের বিয়ের কিছুদিন পর অষ্টমঙ্গলায় আমার মামার বাড়ির দিকে যাচ্ছেন, মানে 7-8 দিন হয়েছে আর কি আচার্যদেবের বিয়ের। তো আচার্যদেবের বিয়ের 7-8 দিনে অষ্টমঙ্গলায় আচার্যদেব যাচ্ছেন শ্বশুর বাড়ি। আমার মা বিয়ের আগে আমিষ খেতেন, কিন্তু বিয়ে হয়ে এসে এখানে খেতে পারছিলেন না। সমস্যাটা কি? বর্তমান আচার্যদেব খান না, ঠাকুর বাড়ির কেউ খান না, তাহলে তিনি কিভাবে খাবেন? তাই ওই সময় যাওয়ার আগে আমার দিদাকে ফোন করে বলে রেখেছিলেন মাছ মাংস সব এনে রান্না করে রাখতে। দিদা সব ব্যবস্থাও করেছিলেন, কিন্তু সেখানে গিয়ে আমার মা আর আমিষ খেলেন না। কারণ কি? বিয়ে হয়ে এসেছে, খেতে পাননি। বিয়ের আগে খেতেন, তাহলে আমিষ খাওয়াটা তার অভ্যাস ছিলই আগের থেকে। কিন্তু ফোন করে সব ব্যবস্থাও করতে বলেছেন। তারপর যখন পৌঁছালেন বাপের বাড়ি, তখন পৌঁছিয়ে আর আমিষ খেলেন না। কেন? এই যাওয়ার পথে বাবা আমার মাকে বললেন, মানে আচার্যদেব তার স্ত্রীকে বললেন, আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিতে পারবে? তখন আমার মা মনে মনে ভাবছেন হয়তো আমার বাবা ঘড়ি চাইবেন এবার, কারণ আমার দাদু বিয়ের সময় আমার বাবাকে ঘড়ি দেয়নি। বাবা তখন আমার মাকে বলছেন, তুমি যদি পারো বাড়িতে গিয়ে আর মাছ মাংস খেও না। সেই মুহূর্ত থেকে, মানে আচার্যদেবের কথা বলা শেষ, আর আমাদের আচার্যদেবের যে স্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে সেই কথাটা শুনলেন এবং সেটাকে সঙ্গে সঙ্গে বাস্তব রূপ দিলেন। কিভাবে শুনুন। সেই মুহূর্ত থেকে আমার মা যে আমিষ খাওয়া ছাড়লেন, আজ অবধি আর কোনো দিন তিনি আমিষ খাননি। আর তিনি এটা করতে পেরেছেন আমার বাবাকে ভালোবেসে। এরকমই হয়, অনেকে মাকে ভালোবেসে আমিষ খাওয়া ছেড়ে দেয়। আমার মা খাচ্ছে না, আমিও খাবো না। প্রথম প্রথম ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা হয় না। প্রথম ঘরের যে সব থেকে আমার কাছের প্রিয়তম, যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, যার কাছে আমি সব সময় থাকি, তাকে ভালোবেসে অনেক সময় আমি ছেড়েও দিতে পারি। তাকে, মানে তার জন্য আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু সেই ঠাকুরের জন্যই তিনি ছেড়েছেন, আর তার জন্য আমি ছেড়েছি। যাই হোক, আমাদের আশ্রমে বহু বাচ্চারা থাকে, সবাই কিন্তু সস্তয়নী প্রথম দিনেই নিয়ে নেয় না, অনেকেরই বেশ দেরি হয়। আমি আমার বয়সী কিছু ছেলেকে সস্তয়নী দিয়েছি। 2017-তে আমার পাঞ্জা হয়েছে, এটা বলছেন অবিন্দা। তাদেরও তখন 17 বছর বয়স। এই ছেলেদের আমি কি যাজন করছি? না, আমি শুধু তাদেরকে ঠাকুরের কাজের সাথে যুক্ত রেখেছি। সস্তয়নী নেওয়ার পরে কি বারবার বলতে হবে তুমি নিরামিষ খাও, তুমি আমিষ খেও না?
বারংবার বলতে হবে নিরামিষ খেলে কি হয়, আমিষ খেলে কি হয়, কিন্তু না, ঠাকুরের সাথে যদি মানে বিভিন্ন দিক থেকে ঠাকুরের সঙ্গে যদি তারা যুক্ত থাকে, তাহলে ঠাকুরের কাজ করতে করতে তারা নিজের থেকে এসে জানিয়েছে যে ঠাকুর, এই যে অবিন্দা বললেন যে আমি স্বস্তিনী দিয়েছি, তার জন্য কি স্বস্তিনীর জন্য যাজন করেছেন? যাজন করেননি, শুধু ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত রেখেছেন ওই ছেলেগুলোকে। কিন্তু ওই ছেলেগুলো ঠাকুরের কাজ করতে করতে ঠাকুরের সঙ্গে তাদের এতটাই ভালোবাসা হয়ে যায়, ঠাকুরের কাজ করতে করতে এসে তারা নিজের থেকে জানিয়েছে আগে আমি স্বস্তিনী নিতে চাই। আমাদের যদি আমাদের আগে কর্মীরা সুযোগ করে না দিত, তাহলে কি আমরা ঠাকুরের কাজ যুক্ত হতে পারতাম? তাহলে এখন আমাদেরকেও পরবর্তীতে সুযোগ করে দিতে হবে। আর যে সব থেকে খারাপ দুর্বল থাকে সব থেকে আগে প্রথমে, কারণ যখন কাজ শুরু করবে তখন ধীরে ধীরে ঠাকুরের হয়ে উঠবে, কারণ করাটাই ভালোবাসার উপায়। পরের কনফারেন্সে আমরা যখন আবার দেখা করব, তখন যেন আমরা সবাই আমাদের ক্ষমতার পরিসীমাকে পার করে যতটা কাজ করা সম্ভব ততটা কাজ করে ফিরে আসি। আর এইটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন সবাই। জয় গুরু। এই বলে পূজনীয় অবিন্দা তার সুন্দর বক্তব্যটা শেষ করলেন। আর এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ভালোবাসলে কি হয়। দেখুন, আমরা কিন্তু আমাদের প্রবৃত্তির বশে, লোভের বশে মাছ মাংস খাই, কিন্তু আমার লোভটা, এই মাছ মাংসের লোভটা যেটা আমার মাছ মাংসের প্রতি আছে, আমার এই লোভটা যদি আমার ঠাকুরের প্রতি থাকে, যে ঠাকুর আমি তোমার সাথে যুক্ত হব, আমি তোমাকে ভালোবাসবো আর তোমার সাথে থাকবো, তোমাকে ভালোবেসেই আমি তোমার যা অপছন্দ সেটাকে ত্যাগ করব, যা তোমার পছন্দ সেটাকে আমার সাথে নিয়ে আমি চলবো, তোমার পছন্দ অনুযায়ী আমি চলবো। আর ঠাকুরকে ভালোবাসা এটাই, যদি আমি তার তার চাহিদাগুলোকে নিয়ে চলতে পারি, তিনি যা অপছন্দ করেন তা আমাকে নিমেষেই ত্যাগ করতে হবে, না হলে আমার ঠাকুরের প্রতি ভালোবাসাটা সার্থক হবে না। তাই ভালোবাসাই পারে সব কিছুকে পরিবর্তন করতে, মনের পরিবর্তন করতে পারে, শরীরের পরিবর্তন করতে পারে, সমাজের পরিবর্তন করতে পারে। ভালোবাসাটার এতটাই শক্তি। চলুন, আজকে আপনারা ছোট্টখাট্টোভাবে এই আলোচনা শুনলেন, কালকে নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ ইষ্ট আলোচনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই পরমদয়ালের শুভ জন্ম মাসে আপনারা সকলে ভালো থাকুন, তার সেবা করুন। জয় গুরু।